র্যাবের বিরুদ্ধে এ পর্যন্ত ওঠা সব গুম খুনের অভিযোগের জন্য দেশবাসী ভুক্তভোগী ও তাদের স্বজনদের কাছে ক্ষমা চাইলেন র্যাব মহাপরিচালক AKM শহীদুর রহমান। এছাড়া আয়নাঘর নামে নির্যাতন সেল ছিল স্বীকার করে তিনি বলেন, গুম কমিশনের নির্দেশে জায়গাটি একইভাবেই রেখে দেওয়া হয়েছে। র্যাবের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও তার আগের সব নির্যাতনের অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। একই সাথে নিশ্চয়তা দিয়ে তিনি বলেন, এমন গুম খুনে আর কখনোই জড়াবে না র্যাব। বিস্তারিত জানাচ্ছেন নাদিয়া শারমিন। আমরা আশা করব সম্প্রতি মানবাধিকার লঙ্ঘন ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগ তুলে পুলিশ সংস্কার কমিশনের কাছে র্যাব বিলুপ্তির সুপারিশ করেছে বিএনপি। র্যাব বিলুপ্তির বিষয়ে আমি র্যাবে কর্মরত আছি। আমরা যতদিন দায়িত্ব পালন করব, র্যাবের আমাদের যে দায়িত্ব সেই দায়িত্ব আমরা নিষ্ঠার সঙ্গে আন্তরিকতার সঙ্গে পালন করব এবং এই ব্যাপারে সরকার যে সিদ্ধান্ত গ্রহণ করবে সেটাই শিরোধার্য। সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় আমরা থাকব। এই অবস্থায় সংবাদ সম্মেলনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে র্যাব মহাপরিচালক এ যাবৎকালে সব গুম খুনের অভিযোগের জন্য চাইলেন ক্ষমা। র্যাব সৃষ্টির পর আজ পর্যন্ত যে সমস্ত জনগণের যারা র্যাব দ্বারা নির্যাতিত বা অত্যাচারিত হয়েছেন তাদের কাছে এবং যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, যেমন নারায়ণগঞ্জের 7 খুন সহ যারা র্যাব কর্তৃক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তাদের পরিবারের কাছে আমরা দুঃখ প্রকাশ করি এবং ক্ষমা প্রার্থনা করি এবং পাশাপাশি এই সমস্ত ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে এর বিচার যাতে হয় সেটা আমরা প্রত্যাশা করি। এ সময় আয়নাঘর নামে নির্যাতন সেলের অস্তিত্বের কথাও স্বীকার করেন বাহিনীটির প্রধান। র্যাবে যে আয়নাঘরের যে বিষয়টা এসেছে সেটা আপনার এটা তো ছিল, আছে এবং কমিশন আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে যা অবস্থায় আছে ওই অবস্থায় রাখার জন্য কোথাও এখন কোনো রকম যেন কোনো পরিবর্তন না করা হয়। অ্যাকর্ডিংলি আমরা ঠিক ওইভাবেই রেখেছি যা যেভাবে ছিল অতীতে। তিনি জানান, এ পর্যন্ত 58 কর্মকর্তা সহ 4235 জন সদস্যের বিরুদ্ধে শৃঙ্খলা বিরোধী কাজের জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে। 5 আগস্টের পর থেকে গত 4 মাসে 16 র্যাব সদস্যকে ডাকাতি, চাঁদাবাজি সহ নানা অভিযোগে গ্রেফতার করে ফৌজদারি মামলাও করা হয়েছে। গত 4 মাসে 16 জন র্যাব সদস্যকে আটক করা হয় এবং তাদের বিরুদ্ধে ডাকাতি, চাঁদাবাজি, মাদক ব্যবসার সাথে সম্পৃক্ততার অভিযোগে এবং ছিনতাইয়ের অভিযোগে তাদেরকে আটক করা হয় এবং তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়েরপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ চলতেছে। অন্তর্বর্তীকালীন সরকার গুম খুন কমিশন করেছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই ধরনের অপরাধ কগনিজেন্সে নিয়ে বিচার কার্য পরিচালনা করছে। তা আমরা আশা করব সুষ্ঠু নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আমাদের বিরুদ্ধে যে অভিযোগ আছে তার সুষ্ঠু তদন্ত হবে এবং এর বিচার হবে এবং এইভাবেই আমাদের দায়মুক্তি সম্ভব। র্যাবের পোশাক পরিবর্তনের বিষয়ে মহাপরিচালক বলেন, আগে পোশাকধারীর আচরণ পরিবর্তন বেশি জরুরি। তবে সাগররণী হত্যার তদন্ত নিয়ে ব্যর্থতা এবং জঙ্গি গ্রেফতার নিয়ে র্যাব কোনো নাটক সাজিয়েছিল কিনা এমন প্রশ্নের স্পষ্ট কোনো উত্তর দেননি র্যাব মহাপরিচালক। আমাদের 168টি অস্ত্র লুণ্ঠিত হয়। নাদিয়া শারমিন, 71, ঢাকা।